আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব চায়নার কাচের ব্রিজ নামে প্রসিদ্ধ একটি জায়গায়। তো এখানে কিন্তু আমাদের টিম যাচ্ছে, এই যে সবাই কিন্তু রেডি হচ্ছে। তো আপনাদেরকে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিও খুব এক্সাইটেড। চলুন তাহলে আমরা যাত্রা শুরু করি। আমাদের কিন্তু উবারের মতো যেটা এদিকে ডিডি, এটা কিন্তু এসে গেছে। এই যে আপন ভাই, আপন ভাই, আপনার কিন্তু কানে কিছু শুনে না, বুঝছেন? ওনার কানে অনেক সমস্যা। না না শুনতেছি তো। ও সরি সরি ভাই, কিছু বলিনি, আমি বলছি একটা এন্ট্রি মেরে দেন। আসসালামু আলাইকুম। الوقت يجري والعمر يمضي يئن قلبي أين دربي ربي. الوقت يجري والعمر يمضي يئن قلبي أين دربي ربي. الله اشرح صدري، الله قوي نفسي، الله ثبت قلبي، الله نور دربي. الله اشرح صدري، قوي نفسي، الله ثبت قلبي، نور دربي، نور دربي. الله ثبت قلبي، الله نور دربي، نور دربي. الله ثبت قلبي، كل يوم أقوم في الصباح وكل يوم أزاول أعمالي. وهل لذلك خلق الإنسان؟ بل كلنا عباد للرحمن. তো ফাইনালি আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আমাদেরকে একটু আগেই গাড়ি নামিয়ে দিল। এটা কিন্তু গেট দেখতে পারতেছেন, সেই চিরচেনা চাইনিজ যে চিহ্নটি, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। চাইনিজ বলতেই যে এই চিহ্নটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো আমি একটু ক্লান্ত, একটু অসুস্থতা বোধ করতেছি আসতে আসতেই, জানি না কেন। একটা দুধের মতো স্বাদ, একটা ড্রিঙ্ক করেছিলাম, সেটা করার পর থেকে কেমন যেন খুব মাথা ব্যথা করতেছে। এটা কিন্তু পাহাড়ের কাছেই অবস্থিত, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদম পাহাড়ি এলাকা। আর একটু পরে আমরা প্রবেশ করবো। আমাদের টিমের আরও যারা আছে তারা আসতেছে। সে দূরে দেখেন কত বড় পাহাড়, আমি আসলে কল্পনা করতে পারিনি যে এত বড় পাহাড় আমি এসে পাবো। এই জায়গাটির নাম হলো গোলনশিয়া, যেই নামটি আমি অনেক পরে জানতে পেরেছিলাম, তাই আমি শুরুতে বলতে পারিনি। তো এই গোলনশিয়া, এখানে অনেকগুলি রাইড আছে, পাহাড়ের মধ্যেই সমস্ত কিছু, এবং নৌকা চালানো পানির মধ্যে, সেই বিষয়টাও আছে। তো আমরা যে টিকিটটা কাটি, সেই টিকিটটার দাম নিয়েছিল 178 RMB, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যা যত হয়। তো আমরা আমাদের বাকি টিমের সদস্যদের জন্য এখানে অপেক্ষা করতেছি, তারা অলরেডি চলে এসেছে। এখানে যে বিষয়গুলি বারবার আমাদের চোখে পড়তেছিল সেটা হলো এই যে দেখেন পান্ডা, কুনফু পান্ডা যেটাকে বলে, আর ওই যে ড্রাগন যেটাকে বলে আর কি, ড্রাগনের মতো এক ধরনের সাপের মতো। এই চিহ্নগুলি চায়নায় এখানে সেখানে বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছিল, বিভিন্ন প্যাকেটের মধ্যেও কিন্তু আমরা এই চিহ্নগুলি পাচ্ছিলাম। এখনও আমি জানি না এটার ইতিহাসটা কি। পাহাড়ি এলাকার মতো এখানে সেই কাচের ব্রিজ আছে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন কিন্তু বিশাল বিশাল পাহাড়, মানে এই যে আমার পিছনে দেখেন বিশাল পাহাড়, একেবারে অনেক উঁচু পর্যন্ত, একদম মনে হচ্ছে আকাশের সাথে লেগে গেছে আমাদের দেখতে। এখানে কিন্তু এসে একদম প্রাকৃতিক ঝর্ণার মতোই লাগতেছে, জানি না কৃত্রিমভাবে তৈরি করা কিনা।
智能导览系统及专业安全团。 একটা বিষয় খুবই অবাক করলো, সেটা হলো দেখেন আমরা বাংলাদেশের কোনো যদি দর্শনীয় স্থানে যাই সেখানে কিন্তু আশেপাশে এখানে সেখানে অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে। ধরেন চিপস খেয়েছে সেটার ময়লা, তারপর আইসক্রিম খেয়েছে সেটার ময়লা, কিন্তু এখানে কি মানুষ সেগুলি খায় না? অবশ্যই খায়, কিন্তু এরপরেও এখানে কেন ময়লাগুলি নেই? তার কারণ এখানকার জনগণও সচেতন। জনগণও এখানে সেখানে ময়লা ফেলে না, যেখানে ময়লা ফেলানোর জায়গা সেখানেই তারা ময়লা ফেলে। 离开车的时候，请不要 তাদের 把 কিছু ঐতিহ্য আছে, যেমন এই লাইটগুলি সম্ভবত এই ডিজাইনটা তাদের আসলে ঐতিহ্য, যে কারণে সব জায়গায় দোকান পাট থেকে নিয়ে শুরু করে যেখানেই যাই এই ধরনের কিন্তু ডিজাইনগুলি দেখতে পারি। এই যে বিশেষ করে যেগুলি এই যে 专业安全团队，请遵守只投2房间的极致体验，这不只是清凉世界。 খুবই খারাপ বিষয়, আমাদের ব্যাগটা আমরা এক জায়গায় যেখানে গেটের সামনে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা ব্যাগটা রেখেছিলাম, তো ভুলবশত কেউ এসে ব্যাগটি নেয়নি, আমিও নেইনি। এখন ব্যাগটা খুঁজতে যাচ্ছি, জানি না অনেকক্ষণ হয়ে গেছে আমরা ব্যাগটা ছাড়া ওদিকে ঘোরাঘুরি করতেছিলাম। আশা করি ব্যাগটা পাবো, কারণ চাইনিজরা এরকম না, কখনো কোনো জিনিস পেলে সেটা সাথে সাথে কেউ ধরে নেয় না, বা সেটা যে কোনোভাবেই তারা মালিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এখন জানি না, যে আমরা কিন্তু এটার ভিতরে ঢুকে গেছিলাম। ও দেখেন, অবশেষে ব্যাগটা কিন্তু পেয়ে গেলাম। দেখেন ব্যাগ পেয়ে গেছি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখানে ঘুরতে এসে দুটো জিনিস খুব ভালো লাগলো। নাম্বার 1, আমাদের দর্শনীয় স্থানগুলিতে সাধারণত যেরকম প্রচুর গ্যাদারিং হয়, অর্থাৎ দোকানপাট, সিগারেট আর বিভিন্ন কিছু, এই এভরিথিং বিষয়গুলি এখানে নেই, কোনো ডিস্টার্ব করা নেই। আরও মজার বিষয় হলো দালাল, কোন প্রকার দালাল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বাংলাদেশ হলে কিন্তু এতক্ষণে দালালরা কত জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে কত ধরনের প্রতারণার চেষ্টা করতো। তো আলহামদুলিল্লাহ, তো এখানে এত বড় স্থান হওয়ার পরেও কিন্তু এখানে কোনো প্রকার দালালের কোনো উপদ্রব নেই। আরেকটা বিষয় সেটা হলো, এখানে কিন্তু আপনি টয়লেট শব্দটা বেশি ব্যবহৃত না, ডব্লিউসি। আপনি যদি ওয়াশরুমে যেতে চান তাহলে মানুষকে বলবেন ডব্লিউসিটা কোথায়, বা হোয়ার ইজ ডব্লিউসি, বা এই ধরনের কিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। এতদিন শুধু ছবি দেখে এসেছি, কিন্তু এতটা সুন্দর জিনিস এত সামনে থেকে দেখতে পারবো এটা কখনো কল্পনাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, দেখেন কত নিখুঁতভাবে তারা জায়গাটা তৈরি করেছে, এক কথায় অসাধারণ। এই যে আপন ভাইও কিন্তু ভিডিও করতেছেন, উনি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফার, এই জন্য দেখতেই পারতেছেন ওনার মুভমেন্টই বলে দিচ্ছে আসলে উনি কতটা ভিডিওগ্রাফার। আপন ভাই, এর আগে আপনি কখনো আসছেন এখানে? আগে আরেকবার আসা হয়েছে, রাতের বেলা আসছি তো। আচ্ছা আচ্ছা, তো আবার সেকেন্ড টাইম দিনের বেলায় এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো ভাই, চায়না আসলে আমার শরীর সুস্থ হয়ে যায়। চায়নার যে ওয়েদার, পরিবেশ, ধুলাবালু নাই, পরিবেশ দূষিত নাই। তাহলে কি আপনার বাংলাদেশে যেতে মন চায় না? চায়না যত মন চায় চায়নাতে থাকতে, এখানে ইনকাম বেশি। কত সুন্দর করে তৈরি করা, কৃত্রিমভাবে কিন্তু এগুলি এত সুন্দর করে কারুকার্য করা, মাশাআল্লাহ। ও, এটা একটি রেস্টুরেন্ট। দেখেন এখান থেকেও কিন্তু সেই ঝর্ণার ভিউটা দেখা যাচ্ছে। ও, ডাইনোসরের কিন্তু আওয়াজ হচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পারতেছেন। কৃত্রিমভাবে কুমির, ওই যে দেখেন কুমিরটাও কিন্তু নাড়াচাড়া করতেছে। এক কথায় অসাধারণ। এখানে যারা আসবে তাদের আসলে ঘোরাঘুরি করার যে একটা চিন্তা ফিকির বা একটা স্বাদ, সেই তৃপ্তি তারা পাবে।
এখানে কিন্তু তাদের ঐতিহ্যের কোনো বিষয় বোঝানো হচ্ছে। কারণ একটা মিউজিক বাজতেছে, যে মিউজিকটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে কোনো ঐতিহ্য জাতীয় তারা কিছু বোঝাচ্ছে। এই হাড়িগুলি ধারাও সম্ভবত এই ধরনের কিছু হচ্ছে। এটা রেস্টুরেন্ট। ছবি 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 প্রত্যেকটা স্কুলে কিছু না কিছু একটা আছে। দেখেন কত সুন্দর একটি ফুল দিয়ে সাজানো একটি নৌকা। কার না মন চাইবে যে তার প্রিয় মানুষকে নিয়ে সেই নৌকায় বসে একটু ঘোরাঘুরি করবে। আচ্ছা, যতটুকু জানতে পারলাম এগুলি হলো মদ। ওই দেখেন ধোয়া উঠতেছে কিন্তু পিছন দিয়ে। আবার এখানে অনেক কিছু ভেঙে রাখছে, আমরা জানি না এগুলি দ্বারা কী বোঝাচ্ছে তারা। দর্শক, আমরা প্রবেশ করেই যে দৃশ্যগুলির সম্মুখীন হচ্ছি, যেগুলির কারণে আমরা এখানে আটকে যাচ্ছি, এগুলি দেখতেই আমরা বেশি মুগ্ধতা ফিল করছি। কাচের ব্রিজ কোথায়, অনেক পরে আমরা এগুলি দেখতে দেখতেই আসলে আমাদের সময় কেটে যাচ্ছিল। অর্ধেক সময় এখানেই চলে গেছে আমাদের। তো ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে ফরেনাররা এখানে ঘুরতে এসেছে। দেখেন একবার এখানে হাতিকে কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে তারা। উপরে কিন্তু বড় বড় অনেকগুলো ডাইনোসর। এত সুন্দর স্থাপনা যে চোখের ওয়েটে ধরতেছে কিনা, মানে চোখটাও যেন ওয়েট অ্যাঙ্গেলে হওয়া দরকার। এত এক নজরে সব দেখা যাচ্ছে না, এমন একটা ব্যাপার স্যাপার। অসাধারণ সৌন্দর্য। আর এখানের বাতাস সুন্দর অনুভূতি। দেখেন এখানে কিন্তু কৃত্রিমভাবে ধোঁয়া ছাড়া হচ্ছে, ওই যে মানে একটা অন্যরকম পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে এখানে। ব্রিজের এই পারেও কিন্তু অনেক সুন্দর, দেখেন অসাধারণ। এখানে আরেকটি ডাইনোসর দেখা যাচ্ছে, ডাইনোসরের যে ভাস্কর্য, ডানা মেলা। তারপরে যেখানে এটা কিন্তু একটু পরপরে হা করতেছে, দেখেন মনে হচ্ছে যে একেবারেই জীবিত। দেখেন ভিতরে জীব বা সব কিছু একেবারে বাস্তব বাস্তব মনে হচ্ছে। আসলে অদ্ভুত সুন্দর। আর কত নিট অ্যান্ড ক্লিন দেখেন। এই নিট অ্যান্ড ক্লিনের পিছনে একটা বড় একটা কারণ কি জানেন? এখানকার জনগণ রুলস মানে। অর্থাৎ যদি রুলস না মানতো তাহলে কিন্তু আমরা দেখতাম যে পরিষ্কার করতে করতে তারা কাহিল হয়ে যেতেছে। এখানে পরিষ্কার করতে আসতেছে মানুষ মাঝে মাঝে, কিন্তু অধিকাংশ সময় কিন্তু এখানে মানুষ রুলস মানে। কখনোই একটা জিনিস খেয়ে তারা সাথে সাথে ফেলে দেবে না ডাস্টবিন ছাড়া, যেমনটা আমাদেরও করতে হচ্ছে। এখানকার মানুষরা যা করতেছে আমরা যদি তা না করি তাহলে বিষয়টা কেমন দেখায় না। এই জন্য আমরা কিন্তু তাদেরকে ফলো করতে যে আমরাও কোনো ময়লা কিন্তু এখানে যেখানে সেখানে ফেলতে পারছি না এই রুলসের কারণে। দেখেন অসাধারণ। আমরা ওই যে ওই পার থেকে এই পারে এসেছি। বিশাল এরিয়া, মানে এই এরিয়া একদিনে শেষ করতে পারবো না জানি না। এখন তো আমরা কাচের ব্রিজে যাইনি, কাচের ব্রিজে গেলে তো আরও ভালো লাগবে। দেখেন এখানকার যে ওই যে পাতাগুলি, যে পাতাগুলি আমরা সাধারণত ছবিতে দেখি। তো এখান থেকে কিন্তু আমরা সবাই টিকিট কেটে ফেললাম। এখন আমরা আমাদের যে উদ্দেশ্য সমস্ত রাইডগুলি আমরা ঘুরবো। আসসালামু আলাইকুম। যারা চায়নাতে এসে ফোনের চার্জ নিয়ে চিন্তা করতেছে, ফোনের চার্জ থাকতেছে না, আমি এক জায়গায় সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, এখন আমি ছবি তুলবো কিন্তু আমার ফোনে চার্জ নেই, তো তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। কারণ রাস্তাঘাটে চাইনিজ সরকার এমনভাবে সিস্টেম করে রাখছে এদেশে আপনি চাইলে আপনার ফোন চার্জ দিতে পারেন। তো আমাদের ফোন চার্জ দিতে হলে কী করতে হবে? একটু কাছে আসলে দেখে আপনার
প্রথমে আলিপেতে ঢুকতে হবে। আলিপেতে ঢুকে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে এখানে সিস্টেম আছে। আপনি প্রথমে এই জায়গায় একটা ডিপোজিট মানির মতো রাখতে হবে, যাতে আপনি এটা হারায় না ফেলেন বা ফেলে না দেন। ডিপোজিটটা রাখবেন, তারপরে একটা পাওয়ার ব্যাংক আপনি পাবেন। 50 টাকা একটা ডিপোজিট রাখতে হয়। যখন আপনি পাওয়ার ব্যাংকটা ফিরে দিবেন তখন টাকাটা আবার চলে আসবে। আমি আসলে আমার এখন লাগতেছে না দেখে আমি দেখাতে পারছি না। এই ধরনের আরও অনেক প্রযুক্তির সুবিধা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা সবগুলা আমাদের চ্যানেলে, ফেসবুক পেজে সব আপলোড করব। থ্যাংক ইউ। চায়নাতে এইসব ফ্যাসিলিটিস আরও অনেক আছে, অনেক। রাস্তাঘাটে মানে অহর দেখবে। আপনার চায়নাতে আসতেই হবে, এবং কি প্রযুক্তি যদি দেখতে হয় মাস্ট বি আপনার চায়নাতে আসতে হবে। সো ইউ ক্যান ট্রাই অ্যান্ড কাম চায়না। দেখেন ডিজাইনগুলি কিভাবে করেছে তারা, মানে একটা রিয়েলিস্টিক একটা ভাইব দেওয়ার জন্য তারা কিন্তু এইভাবে ডিজাইনগুলো করেছে। আমাদের সাথে যেহেতু ব্যাগ আছে, তো ব্যাগটা রাখার জন্য এখানে কিন্তু লকার সিস্টেম আছে। তো এটার জন্য কিছু চার্জ তারা কাটবে। তো এখানে ওই স্ক্যান করলে এবং ওই যেই কোডটি আসবে সেই কোডটি দিলে কিন্তু অটোমেটিকলি একটি বক্স আমাদের জন্য খুলে যাবে। তো সেই কাজটা আমরা এখানে করলাম। তো এরপরে আমরা রওনা হয়ে গেলাম। এরপরে আমাদেরকে কিন্তু একটি বাসে উঠিয়ে আমাদের যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো বাসের ফিল্ডটাও সেই ছিল, আশেপাশে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছিলাম আমরা, এবং আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম। আর এই ঘোরার পিছনে কিন্তু যেহেতু আমি একেবারেই নতুন, ক্রেডিট দিলে সবার প্রথম যার নাম আসবে সেটা হলো রাহাত ভাই, লিমন ভাই, আপন ভাই, ও আরও কিছু ভাই ছিলেন। এই যে রাহাত ভাই কিন্তু হাই দিল, উনি একেবারেই পিছনে বসেছেন। হ্যালো, চুল নাই? চুল নাই, আমারও চুল নাই। এই যে রাহাত ভাই আমাদের গাইড, কিন্তু সে পিছনে পিছনে থাকে। সে একদম প্রস্তুতি নিয়ে আসছে আর কি, সব কিছু মিলে মিলে, কারণ সে আগে আসছে, সে জানে কি কি পরিস্থিতি হয়, কিন্তু আমরা তো জানি না, নতুন। এই জন্য ক্যাব ট্যাব কোড টোড সব কিছু করেই আসছি, জানি না ওইখানে যে কী অবস্থা হবে। তো যে আপনাদেরকে অবস্থাটা জানাবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু পাহাড়ি রাস্তা, দেখেন পাহাড় ঘেঁষে কিন্তু আমরা উপরে উঠতেছি। এইমাত্র ডাইনোসরের কঙ্কাল দেখলাম, কৃত্রিমভাবে তৈরি করা। এখানে কিন্তু ডাইনোসর প্রজাতির একটি পাখিকে বোঝানো হচ্ছে। তো আমরা এখন সবাই বাস থেকে নেমে আমরা আবারও উপরের দিকে উঠতে শুরু করলাম। তো এই পাহাড়টা অনেক উঁচু, কিন্তু আমরা ধাপে ধাপে আমরা উঠতেছি দেখে আমরা বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি না, এবং খুব এনজয় ফিল করছিলাম। তো এই যে রাহাত ভাইও যাচ্ছে, আর প্রতিটা রাস্তায় কিন্তু এইভাবে দেখেন, এই যে একটা ডিম, যেন ডাইনোসরের একটা ডিম, এটা ভেঙে আছে, এটার ভিতরে বিভিন্ন জিনিসের বাসা করেছে। এই ধরনের আর অনেক কিছু আমরা দেখেছি, এবং পানি দিয়ে বাষ্প করে কিন্তু ওটা ধোঁয়া সৃষ্টি করছে, যাতে করে একটা ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়। দেখেন এখানে কিন্তু রাহাত ভাই এসে বাচ্চা মানুষ হয়ে গেছে। দেখেন এই বয়সেও কিন্তু তারা ছোটদের মতো আচরণ করতেছে, এতটা এক্সাইটেড সবাই। দেখুন এখানে কিন্তু তারা এই যে ধোঁয়াটা তৈরি করছে পানি দিয়ে, এটার দ্বারা কিন্তু আমাদের ক্লান্তিও দূর হয়ে যাচ্ছে, আমরা ঘামাচ্ছি না অনেক পরিশ্রম করার পরেও। কৃত্রিমভাবে ধোঁয়া তৈরি করা হয় পানি দিয়ে। ক্যামেরায় কতটুকু আসতেছে আমি বলতে পারবো না, বা আপনারাই জানেন, কিন্তু আসলে চোখের ওয়েটে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কত বিশাল এবং সৌন্দর্য, যে আপনাদেরকে এক ফ্রেমে এনে দেখানো যাচ্ছে না। দেখেন আমি কিন্তু আমার ক্যামেরার একদম ওয়েট অ্যাঙ্গেল পুরোটাই দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু দেখেন পুরো অ্যাঙ্গেল নেওয়া, মানে পুরো দৃশ্যটা নেওয়া যাচ্ছে না। এই নিচে কিন্তু সবাই পানির রাইডের জন্য যাচ্ছে। তো এখানে এই যে আপন ভাই, সে ডাইনোসর প্রজাতির যে গিরগিটি, তার ছবি তোলার চেষ্টা করতেছে। তো
এই হলো বিষয়, এখানে সবাই প্রচুর এক্সাইটেড। এখানে কিন্তু একটি ঝর্ণা না, এখানে ধাপে ধাপে অনেকগুলি ঝর্ণা, মানে প্রতিটি রাস্তায় আমরা এক একটা নতুন নতুন ঝর্ণা দেখেছি এবং প্রত্যেকটাই কিন্তু তারা খুব সুন্দরভাবে আসলে আকর্ষণীয়ভাবে সাজিয়ে রেখেছে। Віддякуємо, спокійно не говори. বিশাল ঝর্ণা, এক কথায় বিশাল ঝর্ণা। পানির স্রোতে কিন্তু একেবারে ধোয়া উঠতেছে। আমরা আরো উপরে উঠতেছি এবং কাচের ব্রিজের দিকে অগ্রসর হচ্ছি। দেখেন একদম এটা কিন্তু রিয়েল, কোনো কৃত্রিমভাবে তৈরি করা না। কত পানি যে আসলে মিলিত হচ্ছে। দর্শক এখন শুধু দেখতে থাকেন যে সারা রাস্তায় কত ডাইনোসর, ওই যে দেখেন একটা ডাইনোসর পাখি, তারপর সাপ, আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু এটা সাজিয়ে রেখেছে। ভাই ওগুলো কি ভাই? আমাদের বাংলাদেশের কোনো মাছ কিনা কিন্তু অসাধারণ লাগছে আসলে। এটার হাইট, ডিজাইন সব অন্যরকম জিনিস। দেখেন এখানেও মনে হয় কোনো কুসংস্কারের বিষয় চলতেছে। তারা ভাবতেছে টাকা দিলে মানে কোনো একটা কিছু পূর্ণ হবে। দেখেন দেখেন এই যে এই ভদ্রলোক কিন্তু সেও কিন্তু এখানে টাকা দিল কচ্ছপ। আসলে তাদের মাথায় কি কাজ করে জানি না, এই কচ্ছপকে টাকা দিলে কি কচ্ছপ খেতে পারবে? যদি তাদের এত দরদ থাকে, মায়া থাকে, তাহলে তারা অবশ্যই কিন্তু তাদেরকে কিছু খাবার দিত। দেখেন এখানে কিন্তু কচ্ছপ না, কিন্তু এখানে দেখেন আরো কি কি আছে। দেখেন ছোট ছোট কি কি মাছ আছে। ও এইমাত্র আমাদের সাথে কাকা আছেন একজন, উনি বলতেছেন নেমে এখান থেকে যদি সবগুলো টাকা উঠায় ফেলা হয় একটা ভালো ইনকাম হবে। মাছ মাছ হ্যাঁ, এখানে তো অনেক টাকা ইনকাম। এই তো দেওয়া আছে, ট্রান্সলেট করলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে কি বিষয়টা। সম্ভবত এদের বয়স অনেক বা এমন কিছু হয়তো লেখা থাকবে। আমি ভালো করে আসলে দেখতে চাচ্ছি না, কারণ আসলে সামনে অনেক কিছু বাকি আছে। আমাদের কাচের ব্রিজ এখনো বাকি। আমি ভয় পেয়ে গেছি, কারণ এখানে যেইভাবে জঙ্গলের মতো, তো এখানে তো এরকম সাপ থাকলে তো ভয়ঙ্কর ব্যাপার। আমি সাপটা খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। এখন দেখেন সাপটা কিন্তু আসলে এখানে নাড়াচাড়া করতেছে। বিশ্বাস করেন এখানে গিয়ে কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম, কারণ এখানে কেউ যাচ্ছিল না। হয়তো এক দুইজন হয়তো ঢুকেছে, কিন্তু আমি কিন্তু এখানে পর্যন্ত সব কিছু ঠিক ছিল। যখন আমি এখানে আসলাম তখন এত ভয় কাজ করেছে, হয়তো কোনো পশু পাখি বা কোনো সাপ অথবা এটা ভেঙে পড়বে, মানে মারাত্মক লেভেলের ভয় পেয়েছিলাম। অনেক ভয় লাগতেছে এখানে, আসলে খুব ভয়ঙ্কর অবস্থা। দেখেন পানি দিয়ে করতেছে, এটা কিন্তু
এই যে দেখেন আমরা কিন্তু কাচের ব্রিজে এসে গিয়েছি। দেখেন উপরে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা একটা ছাদ, এখানে কিন্তু মানুষ হাঁটাহাঁটি করতেছে। আর এটাই হলো সেই কাচের ব্রিজ, অর্থাৎ এটার উপর থেকে এই যে নিচের যেই বিষয়টা, এটা কিন্তু মানে দেখ কত নিচ, এখানে পড়লে কিন্তু মানুষের জীবন থাকবে না। কিন্তু এই গ্লাসের উপরে মানুষ হেঁটে যে ফিলটা নিচ্ছে, এই ফিলটাই আমরা এখন নিতে যাব এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য মূলত এত আগে থেকেই আপনাদেরকে আরও বিভিন্ন কিছু দেখালাম। এই পর্যন্ত আসতেই আমরা যে পরিমাণ অভিজ্ঞতা বা আনন্দ পেলাম, অভিজ্ঞতা হলো, সেটা আসলে সত্যি অসাধারণ সুন্দর। এই যে একটি হাত, এইখানে মনে হচ্ছে যে শূন্যের মধ্যে হাতটা ভেসে আছে এবং সেখানে সবাই ছবি তুলতেছে। এখানে আপন ভাই, রাহাত ভাই, লিমন ভাই সবাই কিন্তু ছবি তুলেছে। কিন্তু মজার বিষয় হলো চাইনিজরা কিন্তু ইংরেজি ভালো করে বলতে পারে না, তো তারা বারবার বলতেছিল লুকোমি লুকোমি, যে জিনিসটা আসলে সবাই খুব আমরা এনজয় করেছিলাম। পরবর্তীতে ফুল টাইম আমরা এটা নিয়ে দুষ্টুমি করেছিলাম। এই যে রাহাত ভাই কিন্তু ছবি তুলতেছে। দেখেন কত বড় এক্সেলিভেটর, আবার নিচেও দেখেন কতখানি। দেখেন আমরা কিন্তু কাচের ব্রিজে উঠবো এখন, এই জন্য এই সিস্টেম। ওই দেখা যাচ্ছে কাচের ব্রিজ, ওই মানুষ হাঁটাহাঁটি করতেছে। তো আমরা কিন্তু কাচের ব্রিজে এসে গিয়েছি। তো এখানে এক একজন এক একভাবে ছবি তুলে বুঝে নিত তাদের কৃষ্টি কালচার কিরকম। দেখেন আমরা কিন্তু পাহাড়ের উপরে, একেবারেই পাহাড়ের উপরে। দেখেন দেখেন একেবারে দৃশ্যগুলি কতটুকু ক্যাপচার করা যাচ্ছে জানি না। আজকে আমার ক্যামেরাকে অনেক অসহায় মনে হচ্ছে, কেন ক্যাপচার করতে পারতেছে না। কাচের ব্রিজ, এখন কিন্তু আমরা যাবো। দিস ইজ চায়না। একটি পাহাড়কে কিভাবে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে হয় এটা একমাত্র চাইনিজরাই ভালো জানে। দেখেন এই পাহাড়ি অঞ্চল তারা কিভাবে কত রাইড অ্যাড করে, কত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা মানুষের মনের মধ্যে এটার প্রতি একটি আগ্রহ জাগিয়ে দিয়েছে। তো দিস ইজ চায়না। ব্যবসার জন্য আসলে চাইনিজরাই সেরা। আমরা কাচের ব্রিজে আছি। আসলে প্রথমে এত ভয় লাগে নাই, কিন্তু পরবর্তীতে মাঝখানে আসার পর থেকে দেখি যে খুব ভয় লাগতেছে। মানে নিচে যখন দেখে ফেলতেছি তখন দেখেন দেখেন অবস্থাটা। কাচের ব্রিজের অনুভূতি, যখন কাচের ব্রিজের উপরে উঠি তখন আমি এতটা ভয় পাইনি বা কিছু মনে হয়নি, কারণ ওই জায়গাটা একটু ঝাপসা ছিল গ্লাস। যখনই একটু মাঝের দিকে আসছি, যখনই নিচের মানে গভীরতা বা গুরুত্বটা অনুভব করতে পারছি, তখন কিন্তু আমার আসলে একটু ভয় পাইছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিকঠাক লাগতেছে এবং খুব এক্সাইটেড, আরো ভালো লাগতেছে, আরো দীর্ঘ সময় ধরে এখানে থাকতে মন যাচ্ছে। আর তারা তো আসলে খুব এনজয় করতে পারে, আর তারা সেলফি তোলা ব্যস্ত বেশি। দেখেন তারা কিন্তু ডে বাই ডে এটাকে আপডেট করেই যাচ্ছে। আর আমাদের বাংলাদেশে কোনো একটা পার্ক যদি তৈরি করা হয়, সেটা লাস্ট কবে সংস্কার করা হয়েছে এটা বোঝা মুশকিল। যা একটু সুন্দর ছিল আগে, তার চেয়ে তো খারাপ হয়ে গেছে। অধিকাংশ জনগণের একই কথা যে আগে অনেক সুন্দর ছিল, এখন বাজে হয়ে গেছে।
তার মানে কি? তার মানে এই পার্ক বা দর্শনীয় স্থানগুলি তারা সংস্কার করার জন্য কোনো চেষ্টা বা কোনো ধরনের উদ্যোগই নিচ্ছে না। তো এই জন্য এই বিষয়গুলি আসলে লক্ষ্য রাখা উচিত। দেখেন ডায়নোসর, দেখেন পা নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে। যেখানে আবার গ্লাস, এখানে কোন গ্লাসের ব্রিজ শুরু হয়ে গেল আবার। ভাই ভাই, এখানে একটা মানুষ এসে দাঁড়াইলে তার কেমন লাগতে পারে একটু অনুভব করে দেখেন। দেখেন নিচে কত বড় ঝর্ণা, মানে এখান থেকে সাধারণভাবে কেউ যদি পড়ে ভাই শেষ। আর এখানে আমরা কাচের উপরে পালাইতেছি, মানে ওরা মানুষকে ফিল দেওয়ার জন্য কত ব্যবস্থাপনা যে রাখছে এটা আসলে কল্পনার বাহিরে। আমি প্রথমে ইজি মনে করেছি, কিন্তু যখন এই বিষয়টা ভাববেন যে আপনি কত উপরে তা দাঁড়িয়ে আছেন এবং বাই চান্স যদি একটা গ্লাস ভেঙে যায় তাহলে আপনার অবস্থাটা হবে কি। ওই যে দেখতে পাচ্ছেন, একটু আগে কিন্তু আমরা ওই ব্রিজে ছিলাম, ওইটাই মূলত কাচের ব্রিজ। আর এটা হলো পাহাড়ের উপরে, ঝর্ণার উপরে একটি কাচের ব্রিজের মতোই, কিন্তু এটা চূড়া হিসেবে ধরবো বা কাচের একটি ছাদ আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم. চায়নায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম সেই সম্পর্কে মূলত আপডেট দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি। চায়নার আইন শৃঙ্খল যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে তারা আইনকে প্রচুর শ্রদ্ধা করে এবং আইনকে তারা যথাযথভাবে পালন করে। ট্রাফিক থেকে নিয়ে শুরু করে এভরিথিং বিষয়গুলি কিন্তু তারা আইনের ক্ষেত্রে খুব শ্রদ্ধাশীল। এই জন্য আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকা হয় এবং আইনের প্রয়োগ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই দেশ অনেক সুন্দর এবং পরিপাটি হয়ে যায়। এই জিনিসটাই চায়নার মধ্যে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে ট্রাফিক থেকে নিয়ে শুরু করে এভরিথিং, যেমন এখানে রাত 10টার পরে বাড়িতে 10টার পরে না, যে কোনো টাইমে যদি বাসার মধ্যে বেশি হইচই করা হয়, লাউডে কথা বলা হয়, এই ধরনের সমস্যা হলে যদি প্রতিবেশীর সমস্যা হয় তখন তারা পুলিশের সহযোগিতা নিতে পারে, অথবা তারা নিজেরা বলবে, বলার পরে যদি না শুনে তাহলে পুলিশের কাছে কমপ্লেন করলে পুলিশ কিন্তু এসে নোটিশ দিয়ে যাবে। তো এতটা গুরুত্বশীল, অর্থাৎ একটু মানে পাশের বাড়িতে একটু জোরে আওয়াজ হয়েছে এই জিনিসটাও যদি তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জানানো হয়, জাস্ট একটা কল দেওয়া হয়, এতে করে তারা চলে আসে, সরাসরি চলে আসে।
আর আমাদের দেশে তো দেখা যাচ্ছে আইন যদি জনগণ শ্রদ্ধা করত, আর যদি আইনি লোকেরা যদি বিষয়টাকে যদি আরও গুরুত্ব সহকারে অ্যাকশনে নিত কোনো অভিযোগ করার সাথে সাথে, তাহলে জিনিসটা কিন্তু আসলে দেশের জন্য কত মঙ্গল হতো, এটাই আসলে বলতে চাচ্ছি। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব শ্রদ্ধা এবং অ্যাকশন মান্য করার মাধ্যমে যেন আমরা এগিয়ে যেতে পারি। তো ধন্যবাদ। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবাই সময় কাটাচ্ছেন, সবাই রেস্ট করতেছেন, সেলফি তুলতেছেন, এইভাবে সময় কাটাচ্ছেন তারা। তো এই হলো পরিস্থিতি। এই যে আপন ভাই, সে সব জায়গায় শুয়ে পড়ে, দুষ্টুমি করে, ফানি করে, মানে এটাই যেন তার কাজ। জানেন না, ওই যে আপনারা ব্রিজটা দেখতে পারতেছেন, ওই কাচের ব্রিজের মধ্যে কিন্তু আপন ভাই যায়া যে কর্তৃপক্ষ আছে যারা আমাদের সেবায় নিয়োজিত, তাদের মাইক্রোফোন এবং স্পিকার নিয়েও দুষ্টুমি করছে। মানে তার কাজ শুধু জায়গায় জায়গায় যাওয়া আর দুষ্টুমি করা। হি ইজ কি দুষ্ট বয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ও নটি বয়। দেখেন এখানে কত মানুষ আছে, কিন্তু সে কিন্তু এখানে ঘোরাঘুরি করতে দেখছেন। এখন সে খুব সুশীল হয়ে গিয়েছে, শালীন হয়ে গিয়েছে। সাংবাদিকরা যেখানে সেখানে ক্যামেরা চালায় দেয়। আমার এটা কি করো না ভাই? এই হলো গুলনশিয়া। তো এখন আমরা আরেকটা রাইড বাকি আছে, সেই রাইডটাতে যাচ্ছি। সেখানে আমরা গাড়ি চালাতে চালাতে সম্ভবত পাহাড়ের নিচে নামবো, এমন কিছু হতে পারে। মানে যেমন বিভিন্ন ভাবে সাজানো হয়েছিল, যেগুলি দেখতে দেখতে পাহাড়ে উঠতে আসলে বেশি ক্লান্তি লাগেনি। মাছ আপনারা দেখেছেন, ঝর্ণা, তারপর বিভিন্ন ধরনের আর্টিফিশিয়ালভাবে ডাইনোসরের মূর্তি, ভাস্কর্য। তো ঠিক ততভাবে এবার মনে হয় নামতে নামতে সেই রাইডের একটা সিস্টেম। তো অনেক আনন্দ করতে করতে নামবো। তো আপনার সাথেই থাকুন, আমরা দেখাবো। এখন আমরা এই রাইডে যাব। এই যে এই রাইডটা আমরা গাড়ি চালাবো পাহাড়ি রাস্তায়। তো আমরা কিন্তু এখন পাহাড় থেকে নিচে নামতেছি। এই যে নো স্মোকিং লিখে রেখেছে, এই স্মোকিংটা কিন্তু তারা করবে না। যেখানে স্মোকিং করা যাবে সেখানেই একমাত্র তারা স্মোকিং করবে, নয়তো কিন্তু এটা পুলিশ সাথে সাথে এসে পড়বে, অ্যাকশন নেবে। এই জন্য চাইনিজরাও জানে যেগুলো করা যাবে না। অসাধারণ, এক কথায় অসাধারণ। আমার ক্যাব কিন্তু উড়িয়ে নিয়ে যাচ্ছে। হলো বাংলাদেশি 10 তলার সমান এই ঝর্ণাটার উচ্চতা আমার মনে হচ্ছে 15। আপনার কি মনে হয় এই ঝর্ণাটা কত উঁচু আমাদের বাংলাদেশি বিল্ডিংয়ের তুলনায়? মানে 10 তলা, 15 তলা, মিনিমাম 15 তলার মতো হবে। হ্যাঁ, এটাই হলো বিষয়। আর এখানে এমন একটা ব্যবস্থা রাখছে চাইনিজরা, সুব্যবস্থা, যেমন আপনি কখনো পাহাড়ে হেঁটে উঠলে হাঁপাবেন না বা আপনার ক্লান্তি লাগবে না। মানে হাঁটার রাস্তায় এমনভাবে তারা পানির ব্যবহার রাখছে, পানিটা উড়ার কারণে আপনার শরীরেও ঘাম হবে ক্লান্তি, না। শরীরে তো ঘাম হবে না অবশ্যই, শরীরে ক্লান্তিটাও লাগবে না। তা এইগুলো দেখার জন্য অবশ্যই আপনার চায়নাতে আসতে হবে। এটাই। তো চলুন আমরা নেক্সট রাইডটা দেখি। অনেক উপরে, মানে অনেক উপরে। আমরা কিন্তু যে পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম, দেখেন ক্লান্তি কিন্তু ছুটে দিচ্ছি। আমরা পিছনে এইভাবে বসতে বললাম, আমরা বসলাম। এখন দেখেন আমরা কিন্তু উপরে উঠতেছি। দেখেন এই যে নিচে স্টেশন, এই যে এই হলো বিষয়। পাহাড়ের মধ্যে কীভাবে ব্যবস্থাগুলি করেছে। আর এখানে যে বসে আছি আসলে ভালো লাগতেছে, বিশেষ করে অনেক ভালো লাগতেছে। শুয়েও করা যাবে এমন লাগতেছে।
শুয়ে পড়া যায়। দেখেন আমরা কিন্তু শুয়ে আছি অনেক উপরে জানি না কতক্ষণ এভাবে শুয়ে থাকতে হবে। সবাই বসে আছে কিন্তু আমি কিন্তু শুয়ে পড়ছি। এই যে অবস্থা, এই দেখেন। 各位游客，你们好，请保持安全距离坐稳，严禁奔跑、站立、卧躺、嬉戏打闹或做出其他可能引发危险的行为，容易突发急停，请抓两边扶手稳定身体。各位游客，你们好，请保持安全距离坐稳，严禁奔跑、站立、卧躺、嬉戏打。 দেখেন আমরা কিন্তু এই যে আমাদেরকে এইভাবে লিফটের মাধ্যমে মানে শুয়ে মানে তারা একটা মানুষের কতটা অ্যানালাইসিস করেছে যে যাতে করে মানুষের কোনো কষ্টই না হয়। ওঠার সময়ও কিন্তু অনেক আরাম লেগেছে, হালকা কষ্ট হয়েছে, আবার পানি বাতাস এভাবে এসেছে, যে কারণে আসলে ক্লান্তি দূর হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জিনিসপত্র তৈরি করে রেখেছিল, যে কারণে আমাদের ভালো লেগেছে। আর এখন দেখেন আমাদেরকে কীভাবে উপরে উঠাচ্ছে, অনেক এনজয়িং। আর কত উঁচা, আপনি যদি এখানে হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে আমরা প্রায় 20 তলার সমান উচ্চতা এখনই এসে গেছি। 20 তলার সমান, আরও কত উপরে উঠবো এখনও জানি না। এখনও দেখেন ওই যে দেখেন উচ্চতা প্রায় কাছাকাছি। তাহলে আপনি দেখেন আমরা কতটা উচ্চতায় এসেছি, দেখেন একটু নিচে তাকিয়ে দেখেন কতটা উচ্চতায় আমরা এসেছি। দেখেন অবস্থা, অসাধারণ অসাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে পাহাড়, আল্লাহ তাআলার সৃষ্টি, আসলে এটা দেখে এমনিতেই মহান আল্লাহ তাআলার মহত্ব বেড়ে যায়। তো আমরা এসে গিয়েছি, আমরা কিন্তু 各位游客，你们好，请保持安全距离坐稳，严禁奔跑、站立、卧躺、嬉戏打闹或做出其他可能引发危险的行为，容易突发急停，请抓两边扶手稳定身体。各位游客，你们好，请保持安全距。 ভাই কিন্তু প্রায় হিসাব করলে প্রায় 20 তলার সম পরিমাণ উপরে কিন্তু আমরা এইভাবে তারা বসে বসে সবাই উঠেছে এই রাইডটার জন্য। ধরে না লোটা, ধরেন এই লোটা ধরলে এই যে পরে দিব, এই যে বুঝছেন ওইটা ধরতে হইব। তো আমরা এসে গিয়েছি, তো চলেন যাই, চলেন যাই। দেখেন তারা আমাদেরকে আবারও এরকমভাবে আমাদেরকে উঠাইছে এবং এখানে কিন্তু গাড়ি চালানোর সিস্টেমটা শিখিয়ে দিতেছে। তো এখানে দেখাইতেছে রাইট হ্যান্ড ব্রেক। তো ডান পাশের যেই হ্যান্ডেলটা এটা হলো রাইট হ্যান্ড ব্রেক। মাশাআল্লাহ। তো আমরা আবারও যাচ্ছি, বা সামনে কিন্তু বাংলাদেশে এক আঙ্কেল আছে, উনিও যাচ্ছেন। আনন্দর কোন পর্যায়ে তারা যাচ্ছেন একটু ভেবে দেখেন। দেখেন এখান থেকে ইচ্ছা করলে নেমে যাওয়া যায়। এই তো আইসা পড়ছি। আমি এখনই পড়ে যেতেছিলাম, আল্লাহ পড়ে গেলে কি হইতো ভাইবা। দেখেন কিন্তু সবাই উঠতেছেন। তো এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, সম্ভবত এসে গেছি আমরা। অনেক এনজয় করলাম। তো আমরা অবশেষে এসে গিয়েছি। আজকে সারাদিন আসলে ক্লান্তিহীনভাবে অনেক এনজয় হয়েছে। সাধারণত আমরা কোথাও জায়গায় এনজয় করতে গেলে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু চাইনিজরা এমনভাবে সেট আপটা দিয়েছে যে ক্লান্তি দূর হয়ে যায়, আবার এনজয়ও হয় প্রচুর, সময়ও কাটেও খুব ভালো। তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আসলেই সার্থক। এখানে এসে আসলে আজকে দিনটা খুবই ভালো কাটলো। এতটা এনজয় করব এটা আসলে কল্পনা করতে পারিনি।
তো এটা হলো গুলংশিয়া, আমি এই নামটা শুরুতে আপনাদের বলতে পারি নাই। এই হলো সেই গুলংশিয়া। তো এখন আমরা আবার বাসার দিকে রওনা দিব। তো এই হলো অবস্থা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। الوقت يجري والعمر يمضي يئن قلبي أين دربي ربي الوقت يجري والعمر يمضي يئن قلبي أين دربي ربي الله اشرح صدري الله